আসসালামাইকুম দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আজকে মার্কেট আপডেট নিয়ে মার্কেট আজকে 6 পয়েন্ট কমে 5,897 পয়েন্টে অবস্থান করছে। মার্কেটের ডিএসসির ইন্ডেক্সটা দেখে আসি কি অবস্থায় আছে আসলে। ডিএসসির ইন্ডেক্স 2 দিন বাড়ার পরে আজকে সামান্য একটু কারেকশন হয়েছে। নেক্সট ডেতে যদি আবার বড় গ্রিন দেয় তাহলে মার্কেট ঠিক আছে, আর নেক্সট ডেতে যদি আবার বেশি স্লো থাকে তাহলে সমস্যা। কিন্তু আমার মনে হয় যে এই যে বড় একটা গ্রিন দেওয়ার পরে স্বাভাবিক একটা কারেকশন, কালকে আবার বড় একটা গ্রিন দিয়ে মার্কেট সামনের দিকে ঘুরে যাবে। সেক্টর ওয়াইজ আমরা দেখি একটা মুভমেন্ট কোন দিকে ছিল। এখানে স্পেশালি টেক্সটাইলে সবচেয়ে বেশি ফান্ড ঢুকেছে। এর আগে ইন্স্যুরেন্স বা অন্যান্য সেক্টরে ফান্ড দেখা যাচ্ছিল, বাট দিন শেষে সেই ফান্ডগুলো বের হয়ে গেছে। বাট টেক্সটাইলের ফান্ডটাই ঠিক আছে, টেক্সটাইলের ফান্ড মোটামুটি ঢুকেছে, আর বাকি অনেক সেক্টর থেকে ফান্ড কিছু বের হয়েছে, ফার্মাসিউটিক্যালস থেকে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে, এগুলো থেকে বের হয়েছে। এরপরে টেক্সটাইল সেক্টরে তাহলে গুরুত্ব দিতে হবে আমাদের বেশি। টেক্সটাইল সেক্টরের খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ, এখনও এন্ট্রি নেওয়া যায়, এটা 51 টাকা টার্গেট দিয়ে দিয়েছি। মালিক স্পিন টার্গেট দিয়েছি এখান থেকে আরও 10 টাকা। বেক্সিম কোটা হোল্ড করতে হবে, একটু স্লো থাকতে পারে বাট আবার বাড়বে। সায়াম টেক্সটাও এখান থেকে একটা ব্রেকআউট নিয়েছে, 35 থেকে 38 টার্গেট দিয়েছি। এমএল ড্যাংটা সবাই সেল করে বের হয়ে যেতে হবে, এই যে দেখেন পরিস্থিতি ভালো না। স্যাম কটটা এখান থেকে একটু অবজারভেশনে রাখতে, যে এই স্যারেমও স্বাভাবিক একটা ট্রেন্ড, পিপলসও স্বাভাবিক সাপোর্ট এখান থেকে একটু স্বাভাবিক। কুইন সাউথটা এখান থেকে বাড়তে পারে, কুইন সাউথটা ট্রেন্ডটা ভালো। তাহলে টেক্সটাইলের ভিতরে এই কয়টি স্টকস ভালো এখন। শার্প ইন্ডাস্ট্রিজ, মালিক স্পিন, সায়াম টেক্স এবং কুইন সাউথ, এই 4টি স্টকসই মোটামুটি লিডিংয়ে আছে। এখন আমরা চলে যাব, দেখেন আজকের এই যে টপ 20 যে আমি সার্চ করলাম অটো সার্চে, দেখেন ওখান থেকে এই 5টা শেয়ার কিন্তু 1 নম্বর 2 নম্বরে চলে এসেছে। এটাই হচ্ছে আমাদের এই ডাটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। যারা কোর্স করবেন তারা এই ডাটাটি অবশ্যই পেয়ে যাবেন। সায়ামটেক্স 3 তারকা দিয়ে দিলাম, শার্প ইন্ডাস্ট্রিজ 3 তারকা দিয়ে দিলাম, মালিক স্পিন 3 তারকা দিয়ে দিলাম। প্রথম 5টাই মোটামুটি ভালো, তার ভিতরে কুইন সাউথটা আপনাদের 2 তারকা দিয়ে দিলাম, খান ব্রাদার্স 3 তারকা দিয়ে দিলাম। দেখেন যেগুলো মোটামুটি, বিডি ল্যাম্পসটা ভালো অবস্থান আছে, জেই সারম, সোনালিয়াস, পিপলস, আইএসএন, রিপাবলিক, ফেক ডিল, এগুলো সব মোটামুটি অবস্থানে চলে এসেছে। এর ভিতরে আমি প্রথম 10টি স্টকস আপনাদের অ্যানালাইসিস করে দেখাবো কি হতে পারে। প্রথমেই চলে যাই সায়াম টেক্সে। সায়াম টেক্সটা দেখেন, সায়ামটেক্সটা দেখেন এই যে ব্রেকআউট থেকে 20-21 টাকা থেকে আমরা কিন্তু একবার প্রথম বাই দিয়েছিলাম, পরে প্রফিট নিয়েছিলাম, এই যে এই জায়গাতে প্রফিট নেওয়া হয়েছিল। ও আজকে সায়ামটেক্সের ডাটাটা এখনো আপডেট দেওয়া হয়নি। আর যারা আমার চ্যানেলটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। এই যে গতকাল এই অবস্থায় ছিল, এখন দেখেন ডাটা আপডেটের পরে কি হচ্ছে, এই যে এইখানে। তাহলে আমরা প্রাথমিক অবস্থায় এই যে এই জায়গাটা একটু বলেছিলাম যে সাইড লাইনে থাকা বা হোল্ড করা বা অবজারভেশনে রাখা, এই জায়গাটা পার হয়ে গেছে, তখন আবার এন্ট্রি নিয়েছি।
এখান থেকে আবার 35 টাকা, কিন্তু এই জায়গা থেকে আমি কেন বলেছিলাম 35 টাকা থেকে 38 টাকা, দেখেন এই যে 19 টাকা থেকে ডাবল হলে 38 টাকা হয়। আর এই ধরনের কন্টিনিউশন প্যাটার্ন ধরতে সবাই পারে না, এটা হচ্ছে একটা কন্টিনিউশন প্যাটার্ন। কি কি বৈশিষ্ট্য, এগুলা ট্রেনিং করলে ফুল বুঝে যাবেন যে কেন কোন বৈশিষ্ট্য থাকলে শেয়ারগুলো ডাবল হয়। এই শেয়ারটি ডাবল হওয়ার সমস্ত বৈশিষ্ট্য আছে, তাহলে এটা 38 টাকার দিকে স্টকটি যাবে। এরপরে সাইহাম টেক্সের পরে যেটা ছিল শার্প ইন্ডাস্ট্রিজ এবং মালেক, এই দুইটা দেখাবো। শার্প ইন্ডাস্ট্রিজটাও দেখেন কন্টিনিউশন প্যাটার্নে পড়ে গেছে, এটা শুরু করেছিল 17 টাকায়। তাহলে প্রথমেই যখন এখান থেকে রান দেয় তখন বলেছিলাম এই শেয়ারটি 34 টাকা হবে। এই যে এখান থেকে বলেছিলাম, এখানেও বলেছি শেয়ারটি 34 টাকা হবে, এখানেও 34 টাকা হয়। যখন সাইড লাইনে গেছে এখন কিন্তু আবার বলতেছি শেয়ারটি 51 টাকা হবে। কেন শেয়ারটি 51 টাকা হবে? 17 টাকা থেকে যখন 34 হয়েছে, 34 থেকে আবার 51 হবে, 3 গুণ হবে। যদি 51 থেকেও রান দেয় এটা 4 গুণ হবে তখন আবার। তাহলে 4×10=40, 4×7=28, 68 টাকা তখন আবার। না, 51 থেকে আবার 17, 58, 68, হ্যাঁ 68 টাকা হবে। সো এটা 3 গুণ হবে মোটামুটি। এখন ট্রেন্ড ক্লিয়ার হয়ে গেছে। এর পরের স্টকটি দেখবেন মালিক স্পিন। মালিক স্পিন দেখেন এই যে এখানে যে একটা চার্ট আকারে দেওয়া হয়েছে, এই চার্টটা মেনলি এখান থেকে আজকে ব্রেকআউট নিল। সো এখান থেকে ওই যে বলেছি এখান থেকে ব্রেকআউট নেওয়া মানে আরও 8-10 টাকার একটা প্রফিট দিবে। সো ব্রেকআউটটা নিয়েছে 46 টাকা, আমি 56 টাকা ধরে রাখছি। তাহলে এই তিনটি স্টকই আপনারা এখন হোল্ড বাই করতে পারেন এবং এই তিনটা স্টকসকেই আপনি রাখতে পারেন। তারপরে সাইহাম কট, কুইন সাউথ। স্যাম কোডটাও এখান থেকে একটু ভালো হবে, স্যাম টেক্স ভালো হলে এটাও ভালো হবে। বাট স্যাম টেক্সটার তুলনামূলক রানে উঠে গেছে, ওইটাই বেটার। যে কয়টা রানে বেশি উঠছে ওইগুলোকে রাখেন। এই যে কুইন সাউথ এখানে একটু কারেকশন হয়েছিল, এখান থেকে আরেকটা সুইং দিবে আপাতত 21 পর্যন্ত, এটাকেও আপাতত সেইভাবে মেজারমেন্টে নেওয়ার দরকার নেই। এরপরে প্রাইম ইন্স্যুরেন্সটা দেখে আসি। প্রাইম ইন্স্যুরেন্সটা আমি বলেছি যে ইন্স্যুরেন্সের মধ্যে এই শেয়ারটা ভালো গেম হতে পারে। দেখেন এই যে এই জায়গাটা একটু সময় নিয়ে ক্রস করে ফেললো আজকে। এসআইপিএলসি এর মতো সেম ক্রস করলো, এটা আরও সামনের দিকে আগাবে। এটা শুরু করেছিল কোথা থেকে? 37। তাহলে 72 টাকা যাওয়ার একটা সম্ভাবনা আছে, এটাই বলা হয়েছিল এই যে এই ব্রেকআউটের সময়। সো এই সময়টায় কিন্তু এটার এন্ট্রি দিয়ে বলেছিলাম যে এটা যদি এই দিকে আসতে পারে, বাট এইটা যদি ক্রস করে যায় তাহলে ডাবল 72 টাকা। সো এখন হচ্ছে আপনি দেখবেন খান ব্রাদার্স দেখবেন। খান ব্রাদার্সটা দেখেন এই যে এই জায়গাটা থেকে বেক্সিমকো লিমিট আপনাদের সিলেকশন করে দিয়েছিলাম, ঠিক সেম জায়গা থেকে এইটা হচ্ছে যে একদম খুব আইডিয়াল অবস্থা, এখান থেকে লসের কোনো ভয় নেই। আবার এই যে দেখেন এখানে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, ট্রায়াঙ্গেলটা এই যে ট্রায়াঙ্গেল থেকে যখন এটা বের হয় তখন এটা বড় র্যালি এবং কন্টিনিউশন প্যাটার্নে চলে যায়। তার মানে কি এখন কিন্তু খান ব্রাদার্স কনফার্ম একটা বড় র্যালি হবে। বড় র্যালি মানে 40 থেকে শুরু করলে একে 80 টাকা ধরবেন। এই 5-7 টাকা 10 টাকা এখন আর গ্যাপ দিবে না। এই ট্রায়াঙ্গেল থেকে বের হয়েছে মানে ও মিনিমাম ডাবল হবে। সো এখন খান ব্রাদার্সকে 80 টাকা ধরে নিয়ে আপনারা মোটামুটি এর সাথে লেগে থাকেন। সামনে খান ব্রাদার্সের একটা বড় প্লে হবে আশা করি। বলে রাখলাম আর্লি শুরুতেই। এরপরে বিডি ল্যাম্পস দেখেন। বিডি ল্যাম্পসটাই যে এখান থেকে বলেছিলাম যে 210-20 হবে, এটা কন্টিনিউ করতেছে, আরও একটু বাড়তে পারে, নজরে রাখেন। আর একটা শেয়ার জেইসআরএম বেড়েছে, জেইসআরএমটা দেখায় আজকের ভিডিও শেষ করব।
যে এইচআরএমটা কি হয়েছে, আজকে ফেসবুকে অনেক প্রচার প্রচারণা একটা আইডি থেকে দেখলাম, তার কারণে একটা হয়তো প্রভাব পড়েছে, বাট সেল প্রেশার দিয়ে শেয়ারটা ধরে রাখতে পারেনি, এজন্য এই শেয়ারটাকে আপাতত কাউন্টে নেওয়ার দরকার নেই। সো ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকেন। তাহলে প্রাথমিকভাবে এই তিনটি স্টকসকে আমি হাইলাইটস করে দিচ্ছি, এবং খান ব্রাদার্স, এই চারটি স্টকস আপনাদের আজকে সাজেস্ট করে দিলাম। আরও একটি স্টক রেডি হচ্ছে, এটা কালকে দেখব, তারপরে যদি দেখি যে এখনও রেডি না, রেডি হচ্ছে কালকে বা পরশু ভিডিওতে বলবো। বেক্সিমকোর মতোই আরেকটা স্টকস রেডি হচ্ছে। খান ব্রাদার্স কিন্তু ওয়ান টাইপ অফ গেমলিং স্টকস, এটা 40 থেকে 80-র দিকে যাবে, ওইভাবেই গ্রাফটা রেডি হয়েছে, আর এই অনেক সময় নিয়েছে। সো এটা এখন জোরে সোরে একদমই হবে, অনেকেই 30-40% পোর্টফোলিওতে লোড নিতে পারেন। সায়ামটেক্স, শার্প ইন্ডাস্ট্রিজ, মালিক আরও ভালো হবে, এই তিনটার মধ্যে থাকেন, এটাই থাকেন। তো ভিডিওটা যাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 0172220299, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পোর্টফোলিও ম্যানেজমেন্টের ব্যাপারে বা কোর্স করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এ পর্যন্তই।